Brahmanbaria videos with global fun. Welcome to GM13 Entertainment. মুক্তিযুদ্ধের পর প্রথম বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম গঠন করে। তারপর 1977 সালে ক্রিকেট বিশ্বের আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারের যোগ্যতা অর্জন করে। 1986 সালে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে। 1997 সালে প্রথমবার আইসিসি ট্রফি জিতে তারপর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। 26 জুন 2000 সালে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির ফুল মেম্বার হিসেবে টেস্ট খেলার মর্যাদা পায়। তো এই হিসাব যদি আমি বর্ণনা করি তাহলে 1977 সাল থেকে 2025 ক্রিকেট বিশ্বে বাংলাদেশ প্রায় 47টা বছর কাটাই লাইছে। এখন আমার কথা হইতেছে যে এই 47 বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অর্জনই বাকি। অর্জন শুধু একটাই অজুহাত, একমাত্র যুবরা বিশ্বকাপ বাদে বাংলাদেশের মেন টিম আইসিসির কোনো ইভেন্টে শিরোপা জেতার যোগ্যতা রাখে নাই। এখন এটার কারণ হইতেছে যে বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলেও কেন ক্রিকেট বিশ্বে পরাশক্তি হয়ে উঠতে পারে নাই। জানে আফগানিস্তানের মতো দল অনেক কম সময়ে এখন বড় বড় দলের হারাইতেছে। আর যেন বাংলাদেশ বড় বড় দলের লগে তো দূরেই থাক, খেলার আগে সিলিন্ডার করে বসে। এটা আমি আগের ভিডিওতে বলছি, ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিছি। আফগানিস্তান অনেক কম সময়ে 2024 টি-20 বিশ্বকাপে 20 দলের পরাস্ত কইরা প্রায় সেমিফাইনাল উঠে গেছিল, যেটা ক্রিকেট বিশ্বে মানে তাক লাগাই দিছিল যে এত কম সময়ে ক্রিকেটে কিভাবে ডমিনেট করা যায় সেটা আফগানিস্তান ভালোভাবে বুঝাই দিছে। অত আমরা 47 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললা এখনো ডমিনেট করতে পারি নাই। ডমিনেট তো দূরেরই কথা, উল্টা আমাদের দলটা আরো ডাউনফলের দিকে ধাবিত হয়েছে। এটার একমাত্র কারণ হইতেছে আমাদের দেশের বোর্ড কর্মকর্তারা, ম্যানেজমেন্টরা ক্রিকেটের জন্য কোনো কাঠামো তৈরি করতেছে না। আধুনিক টেকনোলজির যুগে যেখানে অন্যান্য দেশের ক্রিকেটাররা উন্নত মানের প্রশিক্ষণ পাইতেছে, হ্যাঁ আমাদের দেশের বোর্ডেরা সেই পুরনো যুগ নিয়ে ফিরে আছে। আপনি ভারতের দিকে লক্ষ্য করেন, ভারতে তরুণ বয়স থেকে ক্রিকেটারদের উন্নত মানের প্রশিক্ষণ দিতেছে। টিম ম্যানেজমেন্ট বা পাওয়ার হিটিং সব কিছুর প্রশিক্ষণ পাইতেছে। এই জন্য আপনি দেখেন না যে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা অপশন নেওয়ার পরও ভারতে আরো নতুন নতুন তারকা ক্রিকেটার বাইর হইতেছে, যার জন্য ভারতের বিসিসিআই যখন কোনো ইভেন্টের জন্য দল ঘোষণা করতে গিয়া সমস্যার মধ্যে পড়ে। কারণ এরা জানে না যে কার স্কোয়াডে রাখবে কার স্কোয়াডে রাখবে না, কারণ সবাই তো 100তে 100। আর আমাদের দেশে এক সাকিব বাদে কে এমন বিশ্বসেরা তারকা ক্রিকেটার বের হইছে না। এর কারণ আমাদের টিম কর্মকর্তারাই। যদি প্রতিটি বিভাগে একটা জেলা টুর্নামেন্ট আর প্রতি জেলাতে একটা স্কুল ক্রিকেট চালু করা হয় তাইলে বিভিন্ন জেলা থেকে অনেক তারকা ক্রিকেটার খুঁজে পাওয়া সম্ভব। সাকিবের বিকল্প ক্রিকেটার খুঁজতেছে এখনো, কিন্তু সাকিবের বিকল্প ক্রিকেটার পাইতেছে না। আমরা বিভিন্ন গণমাধ্যমে হইনাতাই যে অমুক জেলার এক ক্রিকেটার বা তরুণ ক্রিকেটার প্রতিভা দেখাইতেছে, বিভিন্ন ভিডিও শুটের মাধ্যমে তা ইন্টারনেটে ছড়িয়ে পড়তেছে। কিন্তু আফসোসের কথা হইল গণমাধ্যমের মধ্যে এরা সীমাবদ্ধ থাকে। আসলে বিসিবি কর্তারা এদেরকে তেমন একটা গুরুত্ব দেয় না। যদি গুরুত্ব দেওয়া হইতো এরা নিজের ট্যালেন্টেডটা প্রকাশ করতে করতে একদিন জাতীয় দলের পর্যায়ে আসতো, আর জাতীয় দলে একদিন বিশ্বসেরা ক্রিকেটারদের মতো পরিণত হইতো। কিন্তু আমাদের বিসিবি কর্তারা আসলে এদিকে মনোযোগই দেয় না। বলতে গেলে আমাদের দেশের ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিকের বাইরে সরতেছে না। এর বড় উদাহরণ হইতেছে এ দেশের
ক্রিকেটে রাজনীতি বেড়ে গেছে। বিভিন্ন ক্রিকেটার বা বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা এখন নেতাগিরিতে নেমে গেছে। এই জন্য দেখছেন না যে সাকিব আওয়ামী লীগের এমপি হয়েছিল, পাপন দাও এমপি হয়েছিল, কিন্তু কোটা আন্দোলনের কারণে তারা দেশাইরা এখন বিদেশে আছে। যদি ক্রিকেটটারে রাজনীতি মুক্ত করা যায় তাইলে বাংলাদেশের ক্রিকেটটারে এগিয়ে নেওয়া সম্ভব। আর দ্বিতীয় কারণ হইতেছে যে এ দেশের বিভিন্ন তরুণ ক্রিকেটারদের শুরু থেকেই পাওয়ার হিটিং শিখাইতে হবে। আজকে গণমাধ্যমে দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে হুনা দিতেছে জুলিয়ান উড 28 দিনের লাইগা বাংলাদেশে আইছে, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং শিখাইতে। এখন আমার কথা হইতেছে যে এই 28 দিনে কি বা পাওয়ার হিটিং শিখবো? একদিনে কি সবকিছু করা সম্ভব না। এটা প্রায় প্রত্যেক দিনই করতে হবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো ক্রিকেটেও নিয়মিত পাওয়ার হিটিং শিখানো হইতেছে। এই জন্য দেখেন না ভারতে হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, আর ইংল্যান্ডের বেন স্টোকস, তারপর আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর জাই, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, বিভিন্ন ধরনের এইসব দেশ থেকে পাওয়ার হিটার বাইরেতেছে। আর আমাদের দেশে প্রায় 25 বছর ধরে একটাও টি-20 ক্রিকেটে পাওয়ার হিটার বাইর হয় নাই। তৃতীয় কারণ হইতেছে গণমাধ্যমের চাপ কমাইতে হবে। আজকে কিছু আমাদের দেশের হলুদ মিডিয়া গুলা ভিউ ব্যবসা কামানোর জন্য বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছড়াইতেছে ক্রিকেট নিয়ে। ক্রিকেটাররা কই গেছে, কই পায়খানা করতেছে, কই ওর মারে নিয়ে ডাক্তারও যাইতাছে, কই বিয়া করছে, এটা নিয়ে হুস খবরে ব্যস্ত। আর জন কোন নতুন ক্রিকেটার জাতীয় দলে আইসা এক ম্যাচে 50 করে না, তখন এর নিয়ে এমন প্রশংসা করে যে প্রশংসা করতে করতে ওরে মাথার উপরে উঠাইলে পরে ও প্রত্যেক ম্যাচে ডাব্বা মারে, শুধুমাত্র মিডিয়ার চাপের কারণে। একদম মিডিয়ার চাপ কমাইতে হবে। তো বিস্তারিত আমি আলোচনা করেছি। যদি আমি কথাটি কইতে চাই, ভিডিওটা প্রায় 30 মিনিটের মধ্যেও যাইতে পারে, সেজন্য সংক্ষিপ্ত ভাবে বললাম। প্রথম কারণ হইতেছে প্রতিটি বিভাগে একটি জেলা ও স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে হবে। দ্বিতীয় কারণ হইতেছে ক্রিকেটারে রাজনীতি মুক্ত রাখতে হবে। তৃতীয় কারণ হইতেছে মিডিয়ার চাপ কমাইতে হবে। আর চতুর্থ যে কারণটা, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় দলের লগে নিয়মিত সিরিজ খেলাইতে হবে। অনেক বড় বড় দলেরও দোষ আছে, তারা বিভিন্ন করে যে দলটি আন্ডার দল না তাদের লগে তেমন নিয়মিত একটা সিরিজ খেলে না, যার জন্য তারাও অনেক তাড়াতাড়ি ক্রিকেটে ডমিনেট করতে পারে না। তাই বিসিবির উচিত বড় বড় দলের লগে বেশি বেশি ম্যাচ খেলা। আর পঞ্চম যে কারণ হইতেছে ক্রিকেটের দুর্নীতি মুক্ত রাখতে হবে। ক্রিকেটে কোনো ঘুষ বা সাদাবাজি করা যাইবে না। যদি এই 5টা নিয়ম অনুসরণ যদি বিসিবির কর্মকর্তারা করতে পারে, তাহলে বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বকাপ জিততে পারবে। শুধু আবেগ নিয়ে ক্রিকেট খেললে হবে না, আবেগ নিয়ে ভাবতে হবে না যে আবেগ নিয়ে ভাবছি যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জিতবো। আসলে না, যদি কর্মকর্তারা চেষ্টা কইরা এদেশের ক্রিকেটটা আগায় নিতে পারে, তাহলে বাংলাদেশ টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওডিআই ওয়ার্ল্ড কাপ যে কোনো একটা বিশ্বকাপ খেলার বা শিরোপা জেতার দাবিদার রাখবো। ভিডিওটা কেমন হয়েছে? আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে এসব বিসিবি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।